স্কাউট আইডি নিয়ে স্কাউট বটে কীভাবে কাজ করতে হবে স্কাউট ব্লাস্টার বটের মাধ্যমে সেটা আমি এই ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যার অসুবিধা হয় ভিডিওটা ভালো করে ফলো করেন, ব্লাস্টারে কাজ করতে পারবেন আশা করি। প্রথমে স্কাউটের অ্যাকাউন্টগুলো আইডিস টু পাসওয়ার্ড এই ফরম্যাটে সাজাবেন। এই যে আমি যেমন একটা আইডি স্যাম্পল হিসেবে রাখছি, মানে আইডি ইস টু পাসওয়ার্ড। এই ফরম্যাটে আইডিগুলো লগ ইন টেক্সট ফাইলের মধ্যে আপনি ডাটাটা রাখবেন। আপনার আইডি 5টা 10টা 20টা যতগুলো রান দিতে চান, তো বেটার হয় 20 থেকে 25টা বেশি অ্যাকাউন্ট একসাথে রান না দেওয়া। যদি কোনো রকমের প্রক্সি ইউজ আমরা না করি তাহলে এই ফরম্যাটটা ফলো করতে হবে। আর যদি প্রক্সি ইউজ করি HTTP প্রক্সি, শুধুমাত্র HTTP প্রক্সি সাপোর্ট করে, অন্য কোনো প্রক্সি এই বটে সাপোর্ট করে না। প্রক্সি টাইপ হচ্ছে HTTP, তাহলে আপনি অনেকজন অ্যাকাউন্টের সাথে রান দিতে পারবেন। তো আমি প্রক্সি ছাড়াই রান দিয়ে দেখাচ্ছি। আমি এখানে একটা অ্যাকাউন্ট জাস্ট রাখলাম। প্রথমটা হচ্ছে আইডি, তারপর চিহ্ন দিয়ে পাসওয়ার্ড। এখন এই প্রক্সি ফাইলের মধ্যে আমি কোনো ডাটা রাখি না, আপনারা রাখতে চান যেভাবে পারলে আইপিএস টু পোর্ট অর আইপিএস টু পোর্ট আর লগ ইন আইডিস টু পাসওয়ার্ড, এবং প্রক্সি টাইপ অবশ্যই HTTP হবে। ওকে, আর প্রথমে লগ ইনের মধ্যে লগ ইন ডাটা রাখবেন। তারপর হচ্ছে অ্যাডসার্সে যে আপনি ডাটাগুলো ভ্যালুগুলো সিলেক্ট করবেন, যে ব্লাস্ট মেসেজের মধ্যে আপনি যে মেসেজগুলো ইউজাররা যদি কোনো রকমের রেসপন্স না করে তাদেরকে কি মেসেজ পাঠানো হবে সেটা এখানে দিয়ে দিবেন, যে হ্যালো হাউ আর ইউ, এরকম কিছু মেসেজ আপনি সেট করতে পারেন। কেউ আপনাকে ফেক বললে তাকে অটো রিপ্লাই করবে যে নো আই এম রিয়াল, আই এম নট ফেক, হ্যাঁ। বা কেউ বট বললে অ্যান্সারটা অটো দেবে। আর এখানে হ্যাশ নেম দিয়ে বোঝাচ্ছে ইউজারের নেম, মানে ইউজারের নেমটা মানে ট্রাফিকের নামটা মেনশন করবে। যে ট্রাফিকের নাম দেখা যাচ্ছে জন হলে ওকে বলবে যে লল জন আই এম রিয়াল, তখন ট্রাফিকরা মনে করবে যে যেহেতু আমার নাম দিয়ে সে মেনশন করে বলছে, দ্যাট মিনস সে আইডিটা হয়তো রিয়াল আইডি, আমার কাছে সে নাম্বার বা যে জিনিসটা আমরা চাচ্ছি সেটা সে দিয়ে দিবে। এখানে এই চিহ্নটা দিয়ে মানে এই আইকনটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই দুটা ফরম্যাট, যেমন নো আই এম রিয়াল অথবা লল আই এম নট ফেক, এই দুটোর মধ্যে যে কোনো একটা সে সেন্ড করবে। যদি আমি এই চিহ্নটা কপি করে এরপরে আবার দিলাম সেকেন্ড পরে ব্র্যাকেট ক্লোজ করার আগে, যে আই এম অফ রিয়াল, এই সাপোজ এই মেসেজটা আমি দিতে চাই, হ্যাঁ, তখন এই ফেক লিখে কেউ যদি আমাকে মেসেঞ্জারে মানে স্কাউটে যদি আমাকে মেসেজ দেয় ইউ আর ফেক, তখন এই 3টা লাইনের মধ্যে থেকে যে কোনো একটা সে পাঠাবে, যেমন আই এম রিয়াল অথবা লল আই এম নট রিয়াল। আপনি চাইলে এরকম আরও অনেক বানিয়ে নিতে পারেন, অথবা এখানে কিওয়ার্ড আপনি নিজে থেকে সেট করতে পারেন। কেউ যদি বলে যে যেমন এখানে বলছে ফেক বট, তারপর যদি কেউ কোনো খারাপ কথা লিখে, হ্যাঁ, সো আপনি এখানে লিখতে পারেন যে এই মানে কিওয়ার্ডগুলো নিজের ইচ্ছা মতন তৈরি করে নিতে পারেন। যেমন আমি একটা তৈরি করে দেখাচ্ছি। It's too fast. Lol, I am not ready. এবং আমি একটা কিওয়ার্ড যেমন তৈরি করলাম, এরকম করে কিওয়ার্ডগুলো তৈরি করে নিতে পারেন। যত ভালো ভালো কিওয়ার্ড দেওয়া হবে তত অ্যাকাউন্ট অনেকগুলো লাস্টিং করবে, অনেকক্ষণ ধরে থাকবে। মানে একই ফার্স্ট সেকেন্ড থার্ড মেসেজ যদি আমি একই পাঠাই বারবার, অ্যাকাউন্ট নষ্ট দ্রুত। সো কিওয়ার্ড যদি আমি অনেকগুলো সেট করি তো অনেক রকম ট্রাফিক অনেক রকম কোশ্চেন করে বা কথা বলে। হাউ আর ইউ লিখে কেউ, এখন আপনি কিওয়ার্ড সেট করতে পারেন, হাউ আর ইউ লিখলে তাকে সে আই এম ফাইন অ্যান্সার দেবে বট, হ্যাঁ। আবার বলছে যে হোয়ার আর ইউ ফ্রম, এটা একটা কিওয়ার্ড সেট করে রাখলাম, সেটা লিখলে সে কী বলবে। এরকম প্রত্যেকটা লাইন বা ওয়ার্ড বা স্পেসিফাইড কোনো সেন্টেন্স যেটাই দিবেন সেটার উপর ডিপেন্ড করে সে মেসেজগুলো সেন্ড করবে। তো আমি কিওয়ার্ডের নিয়মটা দেখালাম। নাও লাইন্সের মধ্যে আপনাকে দেওয়া লাগবে লাইন 1 2 3 করে, আপনি অনেক লাইন দিতে পারেন বা 2-3টা লাইন বেস্ট কাজের জন্য। এখানেও সেম ফরম্যাট দেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছে, ব্র্যাকেট দিয়ে শেষ করছে, মাঝখানে এই চিহ্নটা দেওয়া আছে। এখন এর মধ্যে প্রথম মেসেজের মধ্যে কোনো ট্রাফিককে হেই দিয়ে শুরু করবে, কোনো ট্রাফিককে হ্যালো দিয়ে শুরু করবে, কোনো ট্রাফিককে হাই দিয়ে শুরু করবে। দেন তার ট্রাফিকের নামটা মেনশন করে ডু ইউ ওয়ান্ট টু সি মাই, এরকম দেওয়া আছে। আমি এখানে দেখা যাচ্ছে যে এত মেসেজ আমি দিব না, আমি আমার মতন করে মেসেজ সেট করে নিতে পারি। হাউ আর ইউ, grab some coffee, এরকম একটা মেসেজ আমি সেট করলাম। এরকম আপনাদের যে নাম্বার যখন থ্রো করবেন, সে কীভাবে কী নাম্বার থ্রো করবেন, হচ্ছে
সেই মেসেজ যেটা চালাতে চান সেটা সেট করবেন। আর মেসেজ রেগুলার ব্লক করে 1 2 3 3টে মেসেজ এখানে লাইন আপনি ইচ্ছে মতো সাজিয়ে নেন। যাক আমি আর এটা সাজিয়ে দেখালাম না। সেকেন্ড মেসেজে ফোন নাম্বার থ্রো করতে পারেন, যে আমার এই নাম্বার টেক্সট করো, বা আমি এখন ফ্রি আছি তুমি এখানে আমাকে SMS করো। এভাবে 3টা লাইন আপনার সাজিয়ে নেবেন। আর যদি আইডি ব্যান যায়, মানে ব্যানেড হয়ে যায় অ্যাকাউন্ট কাজ করার সময়, বলবেন যে আপনার মেসেজের সমস্যা আছে, রেগুলার নতুন মেসেজ চেঞ্জ করবেন, ভালো অনেকক্ষণ ধরে কাজ করা যাবে। আচ্ছা, আবার চাইলে দেখা যাচ্ছে আপনার কাছে প্যানেলে 20-30টা ফোন নাম্বার দেওয়া আছে। সো এই নাম্বারগুলো এখানে বসাইতে পারেন একটার পরে, যেরকম এই চিহ্নটা দিয়ে একটার পর একটা 10টা নাম্বার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলেন। তার 10টার মধ্যে যে কোনো একটা নাম্বার ট্রাফিককে পাঠাবে, এক একটা ট্রাফিককে এক একটা নাম্বার পাঠাবে। সো তাতেও আইডি ব্যান যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এরকম করে ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আপনাদের মতন করে আপনারা টেস্ট লাইন বানিয়ে মেসেজ বানিয়ে কাজ করবেন, কারণ এটা বেশি আমার যতটুকু করা সেটা আপনার নিজেরা করে নেবেন। ওকে, এখন হচ্ছে টোকেন্স লাইনটা কোনো দরকার না। টোকেন্স লাইনটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় যে নাম্বার বা জাতীয় বসানোর জন্য, এটা ডাজেন্ট ম্যাটার। আমরা লাইন্সের মধ্যে সব কিছু শেষ করে ফেলবো, কিওয়ার্ডস অ্যান্ড লাইন্স। ওকে, আরেকটা হচ্ছে যে ছবির ব্যাপার, বিষয়টা অনেক ছবি চাইলে আপলোড করতে পারেন, এই বট থেকে ছবি আপলোড করা যায়। ছবি এটারও হচ্ছে সিস্টেম আছে। ছবির মধ্যে যে পিকের ফোল্ডারের মধ্যে ক্রিয়েটর পিক ফোল্ডারের মধ্যে আপনি ছবি দিয়ে দিতে পারেন। এই ছবির মধ্যে যত ছবি দিয়ে রাখবেন 1 2 3 4 5 6 করে এরকম ছবি দিয়ে রাখতে পারেন, বা যে কোনো নামে ছবি দিয়ে রাখতে পারেন। ছবিগুলো সে অটো নিয়ে ছবি আপলোড করবে যদি কারো অ্যাকাউন্টে ছবি না থাকে। তারপরে বায়ো সেট করা যায়, কিন্তু এগুলো নর্মালি খুব একটা ভালো কাজ করে না। বেটার হয় খালি শুধু পিকটা দিয়ে রাখা, আর অন্য কোনো কিছু না ইউজ করে ভালো। কারণ আমি ব্লাস্টার বটটা অন করলাম, নাও বটের কাজ দেখাই। প্রথমে লোড অ্যাকাউন্টসে ক্লিক দেবো, দেন লোড অ্যাকাউন্টস থেকে আমি আমার অ্যাকাউন্ট যে লগ ইন টেক্সট ফাইলটা আছে সেটা চিনিয়ে দেবো। তাহলে আমার এই যে লগ ইন টু পাসওয়ার্ড আইডি টু পাসওয়ার্ড আকারে এটা সেট হলো। হ্যাঁ, দেন হচ্ছে আমার যদি প্রক্সি সেট করতে চাই, তাহলে প্রক্সিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে লোড প্রক্সিতে ক্লিক দিয়ে এইচটিটিপি প্রক্সির ফাইলটা চিনিয়ে দেবো। দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে প্রক্সিটা চেকও দিতে পারি। লোড প্রক্সি করার পর চেক প্রক্সিও করা যায়। যেহেতু আমি প্রক্সি ইউজ করতেছি না, সো এটা আমি এখন করলাম না। এখন সেটিংসে যাবো। সেটিংসে যাওয়ার পর আমার খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে সেটিংসে কত থেকে কত ইউজ পর্যন্ত ইউজার সার্চ দেবে। এখানে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো, 20 থেকে দিলাম হচ্ছে সাপোজ 55 পর্যন্ত দিলাম, 20 থেকে 55। এরিয়া ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডে সার্চ দেবে না কান্ট্রিতে সার্চ দেবে, যে কান্ট্রি ট্রাফিক সে কান্ট্রিতে সার্চ দেবে কিনা। সবসময় কান্ট্রি, স্টেট অথবা সিটি ইউজ করবেন, ওয়ার্ল্ড ইউজ করবেন না। কারণ ট্রাফিক স্কাউটে অনেক ট্রাফিক আছে যারা অন্য কান্ট্রি ট্রাফিকরা এক কান্ট্রি ট্রাফিক আরেক কান্ট্রিতে যায় মানে মেয়ে খুঁজে পারে। মানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ট্রাফিকগুলো বেশি এরকম হয় যে ইন্ডিয়ার ট্রাফিকগুলো হচ্ছে অস্ট্রেলিয়া বা ইউএসএতে যে হচ্ছে টিন্ডার এরকম ট্রাফিক বা স্কাউট ট্রাফিক বা বাদর ট্রাফিক খুঁজে বেড়ায় এরা। সো আমি এখান থেকে সবসময় কান্ট্রি, স্টেট অথবা সিটি এর মধ্যে যে কোনো একটা দেবো। অ্যান্ড মার্কার জিডমেসে টিক চিহ্ন দেওয়া থাকবে, টাইপিং ডিলেটা দেওয়া থাকবে। আপলোড ম্যাক্সিমাম পিক্স 1, এখানে আপনি 2টা 3টা 4টা পর্যন্ত পিক দিতে পারেন। অ্যান্ড যদি আমি লোড পিক হোয়েন লগ ইন অ্যান্ড ডিলেট ওল পিক, এই 3টা অপশনের মধ্যে বোঝায়, যদি আমি এই অপশনটা টিক চিহ্ন দিই ডিলেট ওল পিক, তাহলে আমার যদি আগে থেকে ফটো আপলোড করা থাকে আমার অ্যাকাউন্টে স্কাউটে, সেই ফটোটা ডিলিট করে দেবেন। দেন লোড পিক হোয়েন লগ ইন দিলে আমি যদি এখানে ভ্যালু 1 সেট করি, তাহলে আমার এই যে পিক ফোল্ডার যেটা একটু আগে দেখালাম সেখান থেকে একটা করে পিক নিয়ে সে আপলোড করবে আপনি স্কাউট আইডিতে। আর চেঞ্জ জেন্ডার, অনেক সময় অনেক আছে যে মেল আইডি, স্কাউটে অনেক মেল আইডি থাকে, মেল আইডিতে অনেকে হচ্ছে সেল করে মার্কেটে। তো যদি এরকম মেল আইডি হয় তাহলে আপনি এখানে চেঞ্জ জেন্ডার করে ক্লিক দিলে এটা হচ্ছে মেল আইডিটা অটো ফিমেলে যাবে। অ্যান্ড ডিলেট ওল পিকে ক্লিক দিয়ে দিবেন, লোড পিক হোয়েন লগ ইন দিয়ে দিবেন। তাহলে জেন্ডার যদি এটা অন্য থাকে, যেমন আমি করে দিলাম সাপোজ ডিলেট ওল পিক লোড পিক হোয়েন লগ ইন, এই টিকচিহ্নগুলো দিয়ে রাখবেন। তাহলে ও আগে পিকচার ডিলিট করে দিয়ে মেল পিক ডিলিট করে সব যত মেল পিক আছে সব ডিলিট করবে। করার পরে ফিমেল পিক আপলোড করবে আপনার এখানে যে ফোল্ডার দেওয়া সেখান থেকে। অ্যান্ড যদি এটা মেল দেয় সেটাকে ফিমেল মানে প্রোফাইল থেকে সেটিংটা চেঞ্জ করে নেবে। আচ্ছা, এখন হচ্ছে সেটিং ফর ব্লাস্টার, এটা হাত দেওয়ার দরকার নেই, ব্লাস্টার দিলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। সেটিংস ফর স্ট্যান্ডার্ড, এখানে ইনেবল দিলে দিবেন হচ্ছে 300 থেকে 700 বা 500 থেকে 800, 1000 নিচে দিবেন। যত এটা হচ্ছে কত মানে এমএস ডিলে করে করে সে লাইক মানে সরি ফেভারিট অ্যান্ড ওয়াচ ইউজার দিবে সেটা হচ্ছে মানে ডিফাইন করে। সো আমি এখানে দিলাম সাপোজ 300 থেকে, বেশি অ্যাকাউন্ট দিলে এটা ভ্যালু একটু বেশি বাড়িয়ে দিবেন। 300 থেকে আমি 500 দিলাম সাপোজ। অ্যান্ড ওয়াচ ইউজার, রিপ্লাই টু ইনবক্স, অ্যাক্টিভ ফেভারিট, 3টা অপশন আছে। আর একটা ইনেবল ডিলে একটা টিকচিহ্ন দিয়ে দিলাম, ইনেবল ডিলে করে সে লাইক দিবে, তাহলে আইডি নষ্ট হবে না।
তিনটে একসাথে আমি কাজ না করে প্রথমে চাইলে ওয়াচ ইউজার শেষ করতে পারি, তারপর অ্যাক্টিভ ফেভারিট শেষ করতে পারি, তারপর ইনবক্স শেষ করতে পারি। আর তিনটে একসাথে করলেও সমস্যা না, তো বেটার হয় প্রথমে ওয়াচ ইউজারটা শেষ করে নেওয়া। এখানে একটা লিমিটার সেট করে দিবেন যে আনলিমিটেড ওয়াচ ইউজার দিলে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, যে একটা আইপি থেকে 20টা অ্যাকাউন্ট মানে প্রায় 200-400 ইউজারকে ওয়াচ করতেছে, তখন এটা নষ্ট করে দেয়। তো এখানে একটা ভ্যালু দেবেন 70 থেকে 80 বা 90, সাপোজ আমি এখানে 70 দিলাম। সেম ভ্যালুটা আপনি ফেভারিটও দিলেন, সাপোজ 70 জনকে ওয়াচ করবে, 70 জনকে ফেভারিট করবে, বা 80টা বা 90টা বা 100টা সেট করতে পারেন, 100-এর উপরে না যাওয়া বেটার। প্রথমে ওয়াচ ইউজার দিলাম, দিয়ে সেভ করলাম। আচ্ছা আমি তিনটাই একসাথে নয় দিই, ওয়াচ ইউজার, রিপ্লাই টু ইনবক্স, অ্যাক্টিভ ফেভারিট, হ্যাঁ সেভ দিলাম। অ্যান্ড হচ্ছে সেটিংস অ্যাকাউন্ট ক্রিয়েটার জন্য, অ্যাকাউন্ট ক্রিয়েটারটা বলার দরকার নাই, সেভ করলাম। এখন হচ্ছে ওয়ার্ক থেকে প্রথমে স্ট্যান্ডার্ড দিলে আমার এই আইডিটা সাইন ইন হচ্ছে, লোডিং ডাটা, আইডিটা অনলাইন, দ্যাট মিনস হচ্ছে অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড ঠিক আছে। এখন সে প্রোফাইলের ডাটাগুলো চেঞ্জ করবে, দেন ওয়াচ ফেভারিট অ্যান্ড লাইক মেসেজ দেওয়া শুরু করবে। এই হচ্ছে বোর্ডের কাজ। মেসেজ যখন শুরু করবে, আর মিনস এখানে হচ্ছে রিপ্লে, এস মিনস ফেভারিট, এস মানে হচ্ছে সমস্ত শাউট, আর ডাব্লিউতে হচ্ছে ওয়াচিং, যে ফিলিং, ডাটা ফিল করতেছে। আগের ছবি থাকলে সেটা রিমুভ করতেছে, যে নতুন ছবি আপলোড করতেছে। ফিল আউট হবে, হওয়ার পরে ফিল আউট মানে ডাটা প্রোফাইল কমপ্লিট করা শেষ। এখানে যে ওয়াচিং ইউজার ওয়েটিং, এখন এই যে ইউজার ওয়াচ করতেছে, ইউজার ওয়াচ করবে, কিছুক্ষণ পরে ফেভারিট দেবে, তারপর আবার রিপ্লাই দেবে। আমি যেটা করি, প্রথমে আগে ওয়াচ ইউজারে ক্লিক দেওয়ার পরে 70টা ওয়াচ শেষ করি, তারপর আবার ফেভারিট ইউজারে ক্লিক দেওয়ার পরে 70টা ফেভারিট শেষ করি, তারপরে রিপ্লাইটা শুরু করি। তাহলে অ্যাকাউন্টের রেসপন্সটা ভালো পাওয়া যায়। অনেকভাবে করে, যাই হোক এটা হচ্ছে নিয়ম। তো কাজ করেন। আর নাম্বার লিডের পেনে তো দেওয়া আছে, নাম্বার লিড ইনপুট করতে, ডাইরেক্ট নাম্বার লিড ঢুকাবেন, সমস্যা নেই। ওকে।